কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাগামী ট্রেন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারে রেলওয়ে প্ল্যাটফর্মের ওপর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্টপেজ না দেওয়া হলে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছে কুমারখালীবাসী। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন প্রামাণিক, অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকি সহ কুমারখালীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ থাকলে ব্যবসায়ী ও দর্শনার্থীরা সহজেই কুমারখালীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। ৭২ ঘন্টার মধ্যে সুন্দরবন অথবা বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়া হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন তারা এবং খুলনাগামী আন্তনগর ট্রেন প্রায় ৮ ঘন্টা আটকে রেখে স্মারকলিপি দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের নিকট। বাংলাদেশের সবথেকে বৃহত্তর এবং প্রাচীন শহর এবং ১৮৬৯ সালের এই পৌরসভা, আমাদের এখানে প্রতিটা ক্ষেত্রে এবং এছাড়াও কুমারখালীর বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে। সেই শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বারবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে। তারপরও কুমারখালী থেকে আমরা প্রত্যেকটা জিনিস থেকে আমরা বৈষম্য শিকার হই। এর সাথে সাথে আপনারা দেখেছেন আজকে আমাদের যে আন্দোলন, সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন আমরা মাঠে নেমেছি, আমাদের দাবি একটাই, আগামী ৭২ ঘন্টা আমাদের কর্মসূচি ৭২ ঘন্টার ভিতর যদি এই আন্দোলনের যদি এখানে যদি ট্রেন না থামে, ৭২ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, এই ৭২ ঘন্টার ভিতর যদি ট্রেন না থামে তখন আমরা ৭২ ঘন্টা পরে নতুন কর্মসূচি ঘোষণা করব এই ট্রেন থামানোর জন্য। আমাদের কুমারখালী বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী শহর। কুমারখালী এমন একটা জায়গা, কুষ্টিয়া কুমারখালী বাংলাদেশের যদি সাংস্কৃতিক রাজধানী হয় তাহলে এই কুমারখালী হচ্ছে কুষ্টিয়া জেলার সাংস্কৃতিক রাজধানী। এজন্য আমরা কুমারখালীবাসী, আপামর কুমারখালীবাসীর দাবি হচ্ছে সকল ট্রেনের স্টপেজ হতে হবে কুমারখালী। সেই প্রেক্ষিতে আমাদের সাথে যে আমাদের ব্যক্তিবর্গ রয়েছে গণ্যমান্য, তাদের সাথে আমাদের রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে আমাদের সামনেই, এবং তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যে প্রাণের দাবি সেই স্থগিত দাবিতে তারা কার্যক্রম চালাবে এবং তারা আশ্বস্ত করছে সেটা তারা দেখবে আন্তরিকতার সহিত এবং স্মারকলিপি প্রদান করছে, সেটা তারা তাদের কাছে দেওয়ার জন্য বলছে। আমরা তো একটা প্রাইসই গ্রহণ করছি এবং তাদের কাছেও এটা পাঠাইতে বলছে। এবং হ্যাঁ, আমি কুমারখালীবাসীর সাথে আমি একমত, আমারও দাবি যে কুমারখালীবাসী যেন। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NAN TV।